ঘুমের ওষুধ স্প্রে করে ভয়াবহ চুরির ঘটনা ঘটল খড়দার রহড়া থানার অন্তর্গত বন্দিপুর পঞ্চায়েতের সদরঘাট এলাকায়। অভিযোগ, বেসরকারি সংস্থার কর্মী শেখ শাহজাহানের একতলা বাড়ির ছাদের গ্রিলের দরজা কেটে ঘরে ঢোকে চোরের দল। তারপর ঘুমের ওষুধ স্প্রে করে পরিবারের সদস্যদের অচৈতন্য করে 4টি ঘরে অবাধে লুটপাট চালায়। পরিবারের সদস্যদের অভিযোগ, প্রায় 5 লাখ টাকার সোনার গহনা ও নগদ 10,000 টাকা খোয়া গেছে। গৃহকর্তা শেখ শাহজাহানের বড় ছেলে শেখ আজাহার উদ্দিন জানান, চোরেরা শোকেস থেকে চাবি নিয়ে অবাধে 4টি আলমারি খুলে সোনার উপর গহনা মিলিয়ে 5 লক্ষ টাকার সামগ্রী ও নগদ 10,000 টাকা লুট করেছে। তার দাবি, ঘুমের ওষুধ স্প্রে করায় তারা কিছুই টের পাননি। শনিবার সকালে ঘুম থেকে উঠে দেখেন দরজা খোলা এবং ঘরের জিনিসপত্র লণ্ডভণ্ড। ঘটনার তদন্তে রহড়া থানার পুলিশ। ঘটনাটা হয়েছিল, আমরা রাত্রের বেলা শুয়েছিলাম, তা কখন চুরি গেছে আমরা কিছু জানি না। আর হঠাৎ দেখি ভোরবেলা যখন দেখতে যে পাই যে অনেক দরজা ফরজাগুলো সব খোলা আছে এগুলো, তো তখন আমরা বুঝতে পারি যে চুরি হয়েছে। তো সঙ্গে সঙ্গে আমরা রহড়া থানায় কমপ্লেন ফোন করি, যোগাযোগ করি। তা ওনারা সহযোগিতা করেছেন, সঙ্গে সঙ্গেই চলে এসেছিলেন। তারপরেও দুবার এসছেন ওনারা সহযোগিতা করছেন। অনেক মেম্বার তো বাড়িতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না না, কেউ টের পাই। অনেক রাত্রেবেলা এখানে গিয়ে আমার টয়লেট আছে, পিছনে টয়লেটে গেছে, ওখান থেকে এসে উনি কিছু একটা আওয়াজ পেয়েছে। আওয়াজ কত টাকা জিনিস যেতে পারে? তাও 5 লাখ। মানে সোনা দানা। হ্যাঁ 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 হ্যাঁ, মানে 4টি ঘর মানে তাণ্ডব করেছে রীতিমতো। প্রত্যেকটা আলমারি খুলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আলমারি খুলে। না, এটা কি লোকাল লোক হতে পারে না বাইরের লোক? এতটা সুন্দরভাবে বাড়ির কোথায় চাবি, কিভাবে কোথা থেকে নামতে না, পারে সেটা বলা সম্ভব না। তবে আমাদের আশেপাশে যেসব মানুষগুলো আছে তাদের উপরে ডাউটের কোনো জায়গা নেই, যে তারা যথেষ্ট ভালো, আমাদের সাথে সম্পর্ক ভালো রাখে, আর আমরাও তাদের সাথে সহযোগিতা করি, সম্পর্ক ভালো রাখি। আর না, এই ব্যাপারে আমাদের কোনো ডাউট নেই। এইরকম তাণ্ডব চালালো, অথচ টের পেলেন না এতজন মেম্বার। হতে পারে, আমি সকালবেলা যখন ঘুম থেকে উঠে দেখি তখন গলার মধ্যে একটা অন্যরকম একটা স্বাদ আসছে, হয়তো ওটা স্প্রের কারণে হতে পারে। আপনার নাম? আমার নাম শেখ আজাহার উদ্দিন। বলছি, কত টাকা জিনিস, মানে কত সোনা দানা, কত টাকা জিনিস যেতে পারে? চাল গেছে 4-5 লাখ টাকা হবে, 5 লাখ টাকা হবে মিনিমাম। এটা কটা নাগাদ হতে পারে আমাদের আইডিয়া আছে? দেখুন, এরা তো ছিল 12টা পর্যন্ত সবাই জেগে থাকে, আমরাও ছিলাম, আমরা আমাদের পাশের বাড়ি, আমরাও জেগেছিলাম। তারপরে তো আর 3টের সময় নিয়ে আমার যা এদের মা এই ঘরে ছিল, উনি বাথরুমে উঠে গেছে, ওইখান দিয়ে গিয়েছে। তখন উনি কোনো একটা আন্দাজ কিছু আওয়াজ, ওরা ছাদে গিয়েছে, ছাদে গিয়ে ওখানে সব গয়নাগুলো খুলেছে, সব ব্যাগের মধ্যে চেন দিয়ে আটকানো ছিল, সেগুলো খুলেছে। একটা কোনটা রূপো আছে, কোনটা সোনা আছে। তাদের গেটে তালা ভেঙে ভেতরে ঢুকে। হ্যাঁ হ্যাঁ, ওই পিছন দিয়ে ছাদ দিয়ে নেমেছে, নেমে এই ঘর থেকে গয়না নিয়েছে, এই ঘরে নিয়েছে, একবার নিয়ে গেছে এই ঘরে গয়না নিয়ে এইখানে খুলেছে, এইখানে খুলে ওখান থেকে সোনাগুলো নিয়েছে। ওখানে হালকা রূপো ছিল, অল্প নিয়েছে, আর বাকি রূপোগুলো রেখে গেছে। তবে এই ঘরে এসেছে, ওই পিছনের ঘরের থেকে চাবি নিয়েছে, নিয়ে এখানে এসে লকারটি খুলেছে। এখানে একটা লকারের চাবি ছিল কম্বলের মধ্যে, সেটা বার করেছে, এখান থেকে লকারের চাবি সব গয়নাগুলো নিয়েছে। উপরে গিয়ে ছাদে গিয়ে সেগুলো সব বাছাই করেছে, একটা একটা করে সব। একটা আলমারি বড় একটা লকার। হ্যাঁ হ্যাঁ, ওটা থেকে নিয়েছে। এগুলো সব গয়নাগুলো আপনারা যা দেখছেন সব ছাদে ছিল, বৃষ্টি হচ্ছে বলে আমরা নামিয়ে নিয়ে এসেছি। থানা থেকে পুলিশ এসেছে? হ্যাঁ এসেছে, ওনারা সব নিয়ে গেছে, ক্যামেরা করে নিয়ে গেছে। কি মনে হচ্ছে আপনারা এতজন মেম্বার অথচ জানতে পারলেন না? না, জানতে তো পারিনি তেমন কিছু। 6টার সময় 4টের সময় আমাদের এই বৌমাটা উঠেছিল, টয়লেটে গেছিল, তখন ওর পায়ে ব্যাগ বেঁধেছে, ব্যাগগুলো তো সব আলমারি থেকে খুলে খুলে রেখেছে। তখন এবার লাইট জ্বালিয়ে দেখছে যে এই সব ঘরে ঘরে আলমারি লকারগুলো সব খোলা আছে, আমি কিন্তু ভাঙচুর কিছু করিনি। ফাতেমা বিবি। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.